হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার প্রতিদিনের রান্না নিয়ে। পেঁয়াজ কুচি, গরম মসলা, তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। আজকে খুব বৃষ্টি হচ্ছে তাই ভুনা খিচুড়ি আর মাংস রান্না করব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বাটা দিয়ে দিব, এটার সাথে পেঁয়াজও আছে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব। হলুদ বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে মাংস দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা মাংস। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এটা মাংসের মশলা, এটা আমি আলাদা করে রেখে দিই। এটা 1 চামচ দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম পানি দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিব, আমার পছন্দের সবজি টমেটো। ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাসমতি চাউল, আজকে বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আমি কখনো বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করিনি, এমনিতে বিরিয়ানি রান্না করা হয়েছে। আজকে প্রথম বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করব, জানি না কেমন হবে। যে পানি দিয়েছিলাম মাংসের মধ্যে সেটা শুকিয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে রাখা আলু দিয়ে দিব। আলুগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম। লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি চেষ্টা করি মাংসের মধ্যে সবসময় ফুটন্ত পানি দেওয়ার জন্য। পানি দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন যে পাত্রে খিচুড়ি রান্না করব সে পাত্রে তেল, পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। আমি এই বাটির মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা ডাল, চাল দিয়ে দিব। চালটাকে ভালো করে ভেজে নেব। আমি চেষ্টা করি পোলাও রান্না করার সময় বা খিচুড়ি রান্না করার সময় যতটা সম্ভব ভালো করে চালটা ভেজে নেওয়ার চেষ্টা করি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবার একটু ভাজা ভাজা করে নিব। চালটাকে ভালোভাবে ভাজা করে আমি এর মধ্যে আন্দাজ করে পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি 4-5টা নেড়ে চেড়ে দিচ্ছি যেন আশেপাশে কোথাও চাল লেগে না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমি আরেকটা চুলার মধ্যে তরকারিটা ট্রান্সফার করে দিয়েছিলাম, সেটা দেখালাম। তরকারি প্রায় হয়ে গেছে। আমি এই ফাঁকে একটা আনারস কেটে নিই। বাসার সবাই কম বেশি জ্বর, আনারস কাটা হয়ে গেল। খিচুড়ির পানি শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দমে দিয়ে দিব। দমে দিয়ে দিলে খিচুড়িটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। চলে আসলাম কিছুক্ষণ পর। আমার দেখিয়ে দিচ্ছি, সুন্দর মাশাআল্লাহ ঝরঝরে হয়েছে আমার খিচুড়ি। আজকের রান্না শেষ।